সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি নগরবাসীর সেবা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ, আলোকায়ন, স্বাস্থ্যসেবা, জন্মমৃত্যু নিবন্ধন, পরিকল্পিত নগরায়ন, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বগুড়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার বিচারসহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিপিবি বগুড়া জেলা শাখা। গতকাল বিকেলে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে মিছিলে অংশ নেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ফরিদ, সাজিদুর রহমান ঝিলাম সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরিশঙ্কর সাহা, সম্পাদক মণ্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, শাহনিয়াজ কবির খান। মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের সাতমাথা মুক্ত মঞ্চে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে দিল্লিতে। এখন ফ্যাসিস্টের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। দেশের মানুষ এক হয়ে ছাত্র জনতার সংগ্রামে শেখ হাসিনা সরকারের বিদায় ঘটিয়েছে। স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জাগপার সভাপতি মুখলেসুর রহমান। নওগাঁ নিয়ামতপুরে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা প্রদান ও সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পর্যালোচনা করা হয়। এ সময় বাজার তদারকি বাড়ানো, মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে দিক নির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা। নওগাঁয় কবি সাহিত্যিকদের সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল শহরের পার্ক ভিউ রেস্তোরাঁ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শেষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি প্রাবন্ধিক ড আয়ুব আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই বরেন্দ্র অঞ্চলের সাহিত্যের বিকাশে নওগাঁ সাহিত্য পরিষদ অনন্য ভূমিকা রেখে চলেছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও সাহিত্য চর্চার আসর, প্রকাশনা, কবি ও লেখক সম্মেলনের আয়োজন করা হবে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গল্প উপস্থাপন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বগুড়ায় গত মাসে একটি বিদেশি পিস্তল ও ১৫টি বার্মিজ চাকু এবং একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক বিরোধী অভিযানে ১৪৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হিরোইন, ৯৮৯ বোতল ফেন্সিডিল, ৩৮ কেজি গাঁজা, ৬৯৫ পিস ইয়াবা, ১৮৩২ পিস ট্যাপেন্টাডল, ৫৭০টি ইনজেকশন এবং ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০৯টি সাজা পরোয়ানা সহ ১,২৭৮টি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। পুলিশের মিডিয়া মুখপাত্র বলেন, জনগণের সার্বিক সহযোগিতায় এই অভিযান নিরাপদ বগুড়া বিনির্মাণে আরও বেশি উৎসাহিত করবে।
বেআইনিভাবে কৃষিজমি থেকে মাটি কাটাই বগুড়ার শাহজাহানপুরের সুজাবাদে আবু শহীদ মোহাম্মদ আজমল হককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতরাতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহজাহানপুর উপজেলা সহকারী কমিশনার জান্নাতুল নাইম। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।